বিপিএলের টিকিট না পেয়ে ক্ষোভে স্টেডিয়ামের ২ নম্বর গেট ভেঙে ফেলেছেন বিক্ষুব্ধ দর্শকরা। এমনকি খুলনা টাইগার্সের দলপতি মেহেদী হাসান মিরাজের গাড়িও আটকে দেয় তারা। গেট ভাঙায় টিম বাসগুলো ২ নম্বর গেট দিয়ে ঢুকতেই পারেনি। পরিস্থিতি সামলাতে লাঠিপেটা করতে হয়েছে পুলিশকে। পারভেজ খোকনের রিপোর্ট। টুর্নামেন্ট শুরুর দিনই বিপিএলের টিকিট নিয়ে অন্ধকারে ছিলেন দর্শকরা। সমালোচনার মুখে টুর্নামেন্ট শুরুর আগ মুহূর্তে টিকিট বিক্রির ঘোষণা দেয় বিসিবি। এর মধ্যেই উদ্বোধনী ম্যাচে মাঠে গড়ানোর আগে বিক্ষুব্ধ দর্শকরা মিরপুরে ভাঙচুর চালায়। এক পর্যায়ে দর্শকরা ব্যানার, ফেস্টুন ভাঙা শুরু করে। পরবর্তীতে হোম অব ক্রিকেট খ্যাত শেরে বাংলার প্রধান ফটকেও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ দর্শকরা। কয়েকটি লোহার গেট ভেঙে ফেলে তারা। সে সময় খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজও ক্ষুব্ধ দর্শকদের বাধার মুখে পড়েন। তার গাড়ি আটকে দেয় বিক্ষুব্ধরা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। টিকিটের জন্য এমন উন্মাদনা থাকলেও উপচে পড়া গ্যালারি নিয়েই শুরু হয় এবারের বিপিএল। পারভেজ খোকন, ২১ টেলিভিশন।